নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টস এর পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজারহাটের যে এনসিই গ্রাউন্ড, সেই গ্রাউন্ডের সামনে। এবং এখানেই কিন্তু ইস্টবেঙ্গল দল তাদের অনুশীলন পর্ব সেরে নিচ্ছে ডুরান্ড কাপ সামনে। সেই ডুরান্ড কাপের জন্য তারা কিন্তু এই মাঠকেই বেছে নিয়েছে অনুশীলন করার জন্য। এবং তাদের যে নতুন কোচ অর্থাৎ আন্টোনিও লোপেজ হাভাস, তার আন্ডারে আজকে দ্বিতীয় দিন ছিল। এবং এই দ্বিতীয় দিনের অনুশীলনে ইস্টবেঙ্গলের এই মরশুমের প্রথম বিদেশি অর্থাৎ ড্যানি র্যামিরেস তিনি কিন্তু যোগ দিলেন। আমরা জানি যে আগের দিন তিনি কিন্তু মধ্যরাত্রে শহরে পৌঁছে গেছিলেন এবং তারপরে কিন্তু তিনি আজকে অনুশীলনে যোগ দিলেন। এবং প্রথম দিনের অনুশীলনে তিনি কি করলেন না করলেন সেসব নিয়ে একটু কথা বলবো, কিন্তু তার আগে যে জিনিসটা নিয়ে অবশ্যই কথা বলা উচিত সেই জিনিসটা হলো আন্তোনিও লোপেজ হাভাস তিনি কি করছেন অনুশীলনে, ইস্টবেঙ্গলের অনুশীলনে। তিনি যা অনুশীলন করাচ্ছে সেই ধরনের অনুশীলন হয়তো আগের মরশুমে অবশ্যই অস্কার ব্রুজন ছিলেন, তার একটা আলাদা দৃষ্টিভঙ্গি ছিল, সবকিছু মানলাম, কিন্তু তারপরেও যেই ধরনের অনুশীলন তিনি করাচ্ছেন সেই ধরনের অনুশীলন কিন্তু ইস্টবেঙ্গল দলে এর আগে এই ধরনের অনুশীলন শেষ কবে হয়েছিল বলাটা কিন্তু খুব কঠিন। এই কথাটা আমরা আগের দিনও আমি বলেছিলাম, এই কথাটা আজকেও বলছি। কারণ কি? কারণ আজকেও অনুশীলনে কিন্তু নতুন কিছু দেখা গেল। কি দেখা গেল সেটা অবশ্যই বলছি, তবে এবার আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে ড্যানি র্যামিরেস তার প্রথম দিনের অনুশীলন কেমন ছিল। প্রথম দিনের অনুশীলন নিয়ে কথা বলতে গেলে ড্যানি র্যামিরেস তিনি কিন্তু প্রথমেই সাইড লাইনে বেশ অনেকটা সময় কাটান, তারপরে কিছু কয়েক পাক স্প্রিন্ট দেন এবং এটাই ছিল তার একদম মূল যে বেসিক আজকের দিনের অনুশীলনটা। এখানে অনেকটা সময় সাইক্লিংও করেন এবং সাইড লাইনে যখন রিহ্যাব সারছেন তখন কিন্তু তিনি বেশ চনমনে মেজাজেই কিন্তু তার অনুশীলন পর্বটা শুরু করলো। ততক্ষণে বাদবাকি দল আগের দিনের মতো যেভাবে কিন্তু নিজেদের প্রাথমিক অনুশীলন পর্বটা শুরু করে সেরকম ভাবেই কিন্তু ফার্স্টে ফিজিক্যাল ট্রেনিং, তারপরে দু রকমের পাসিং ড্রিল করে তারপরে কিন্তু দুটো টিম আজকে প্রথম থেকেই দেখা গেল দুটো টিমে ভাগ করে দিল পুরো দলকে হাওয়াস। এবং তারপরে যে অনুশীলনটা চললো সেই অনুশীলনটা নিয়ে কিন্তু বলতে গেলে, যেটা আগেও আমি বলেছিলাম এই ধরনের অনুশীলন ইস্ট বেঙ্গলে কবে হয়েছে শেষ বলাটা কঠিন, সেই জিনিসটাই হলো। আমরা আগের দিন দেখেছি যে খুব বেশি রকমের হাই প্রেসিং গেম খেলানোর জন্য তিনি সমস্ত ফুটবলারদের বলছিলেন, সমস্ত ফুটবলারদের প্রেস করতে বলছিলেন। অন্যদিকে যেই দলের কাছে বল আছে তাদেরকে বলছিলেন যে যতটা সম্ভব বল হোল্ড করে রাখা যায়। আজকে কিন্তু সেই চিত্রটা কিছুটা আলাদা। আজকে দেখা গেল যে প্রেসিং এর সাথে সাথে তিনি কিন্তু এইবার একটা ট্যাকটিক্যাল গেম প্ল্যান তৈরি করছেন, যেখানে কিন্তু প্রত্যেকটা ফুটবলারকে তিনি কিন্তু বিশেষ বিশেষ কিছু রোল দিচ্ছেন। এবং অবশ্যই তিনি কি ধরনের বা তিনি কি ধরনের ফুটবলটা খেলান সেই জিনিসটা সম্পর্কে আমরা মোটামুটি সবাই অবগত। কিন্তু তারপরেও আজকে কিন্তু যখন অনুশীলনে হলো সেখানে কিন্তু দেখা গেল যে একটা উইং ওভারলোড যে বস্তুটা হয় সেই ধরনের একটা ট্রেনিং চললো, যেখানে দুটো উইঙ্গারের পাশাপাশি পুরো দল হাইলাইন ডিফেন্স খেলবে। এবং সেই হাইলাইন ডিফেন্স খেলার সাথে সাথে যে দুজন উইং হাফ আছে সেই দুজন উইং হাফ কিন্তু কনভার্টেড হয়ে যাবে অ্যাজ আ উইঙ্গার হিসেবে, তারা কিন্তু উপরের দিকে যাবে। আর অন্যদিকে যে দুজন উইঙ্গার প্রথম থেকে খেলছে তারা কিন্তু ইনভার্টেড হয়ে ভেতর দিকে আসবে। এবং তারপরে দুজন উইং হাফের মূলত কাজ হবে বিপক্ষ দলের ডিফেন্ডারকে নিজেদের দিকে টানা এবং যে উইং হাফ আছে সেই উইং হাফকে ওপেন স্পেস তৈরি করে দেওয়া। এবং এইভাবেই কিন্তু আজকে বেশ অনেকক্ষণ অনুশীলন চলে। ছোট ছোট পাসে যে গোল স্কোরার থাকবে সামনের দিকে তাকে ওপেন স্পেস ক্রিয়েট করে দেওয়ারও অনুশীলন চলে। তবে তার মাঝখানেও কিন্তু যেটা হয় সেটা হচ্ছে লং বলেও কিন্তু কোনোভাবে আক্রমণ তৈরি করতে হবে সেই পরিকল্পনাটাও কিন্তু তৈরি করছেন হাওয়াস। এবং আজকে কিন্তু সেটাই দেখা গেল যে ছোট ছোট পাস খেলে যখন পুরো দল উঠছে, পুরো দল কাউন্টার অ্যাটাক উঠছে বা যখন আক্রমণ তৈরি হচ্ছে, সেটা যেমন অনুশীলন হলো ঠিক তার পাশাপাশি মাঝে মাঝে হঠাৎ একদম সাডেনলি বলা যেতে পারে বিপক্ষকে চমকে দেওয়ার মতো কিন্তু মাঝে মাঝে লং বলও বাড়াচ্ছে বিপক্ষ দলের জন্য। যে ডিফেন্ডার আছে সেই ডিফেন্ডার কিন্তু স্ট্রাইকারের বা উইঙ্গারের উদ্দেশ্যে লং বলও বাড়াচ্ছে। এবং আজকের অনুশীলনে এই যে দু ধরনের অ্যাটাকের অনুশীলন হলো সেখানে প্রথম অর্থাৎ ছোট ছোট পাস খেলে স্ট্রাইকারের জন্য যখন স্পেস ক্রিয়েট করে দেওয়ার যে অনুশীলনটা চলছে সেখানে কিন্তু তিনি বেশ অনেকটা সময় মাঝ মাঠের
জিকসন এবং এডমুন্ডের সাথে কথা বললেন এবং তার পাশাপাশি ডেকে নিলেন কিন্তু যে স্ট্রাইকার হিসেবে আজকে যে ছিল তাকেও কিন্তু তিনি ডেকে নিলেন এবং এডমুন্ড, জিকসন এবং ডেভিড আজকে যেহেতু খেলেছে, এই তিনজনের সাথে কিন্তু একটা নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়াচ্ছে বা কখন কোন জায়গায় কে ওপরের দিকে যাবে, কে নিচের দিকে থাকবে, কে ফাইনাল পাস বাড়াবে, সেই সব কিছু কিন্তু তিনি ঠিক করে দিচ্ছেন। অন্যদিকে পিভি বিষ্ণুকে নিয়েও কিন্তু তিনি কাজ করছেন উইং হিয়ার হিসেবে। তার রোলটা কি হবে, তিনি কতটা ভেতরের দিকে রাখবেন বা তিনি যে স্পেস ক্রিয়েট করবেন নাকি নিজে বল নিয়ে গিয়ে ক্রস দেবেন, সেই সব কিছু কিন্তু তিনি একদম বলা যেতে পারে ফুটবলারদের হাতে ধরে শিখিয়ে দিচ্ছেন। এবং এইভাবেই কিন্তু আজকে মোটামুটি একটা 1.5 ঘন্টার অনুশীলন পর্ব চললো। আগের দিনও কিন্তু যেমন আমরা বলেছিলাম যে এখন অনুশীলনটা একটু বেশি চলছে, তবে এখানেই ড্যানি র্যামিরেসকে দেখা গেল তার সেকেন্ড হাফ যখন অনুশীলনের সেকেন্ড হাফ চলছে তখন কিন্তু ড্যানি র্যামিরেসকে নামানো হলো। ড্যানি র্যামিরেসকে মোটামুটি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে কিন্তু আজকের যে অনুশীলনটা হলো সেখানে খেলানো হলো না। তাকে মূলত সেকেন্ড স্ট্রাইকার অথবা বলা যেতে পারে ফ্রি রোল হিসেবেই কিন্তু তাকে ব্যবহার করা হলো, যেখানে তিনি কিন্তু অ্যাজ আ স্ট্রাইকার মাঝে মাঝে খেলছেন, কখনো আবার নাম্বার 10-এর ভূমিকা নিচ্ছেন, কখনো আবার দুই প্রান্তের যে উইঙ্গার আছে তাদেরকে বল বাড়িয়ে দিচ্ছেন। এবং এরই পরিমাণটা অবশ্যই প্রথম দিনের আজকে অনুশীলন, সেই কারণে পরিমাণটা হয়তো কম হয়েছে, কিন্তু ড্যানি র্যামিরেসকে কিন্তু প্রথম দিনই কিন্তু বেশ কিছুটা পরখ করে নিলেন আন্তোনিও লোপেজ হাভাস। এই ছিল আজকের মোটামুটি অনুশীলন পর্ব এবং এই অনুশীলন দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে ট্যাকটিক্যালি কি ধরনের ফুটবল খেলাবে ইস্টবেঙ্গল দলকে নিয়ে। তবে হ্যাঁ, এই ইস্টবেঙ্গল, নতুন ইস্টবেঙ্গল, এই ইস্টবেঙ্গলকে তৈরি করে নিচ্ছেন হাভাস কিন্তু নিজের হাতে। এবং এইভাবেই কিন্তু আজকের অনুশীলন পর্ব শেষ হয়। অনুশীলন পর্ব শেষে আগের দিনের মতো আজকেও কিন্তু বেশ কয়েক সংখ্যক দর্শক মাঠের বাইরে উপস্থিত ছিলেন এবং তাদের সাথে কিন্তু সেলফি পর্ব করলো আন্তোনিও লোপেজ হাভাস। আসুন সেই দৃশ্য দেখে নেওয়া যাক রে স্পোর্টসের পর্দায়। জয় ইস্ট বেঙ্গল। Thank you, boys. Thank you. Thank you so much. Guys, Bengal. Thank you. Sir, one take this part. Guys, Bengal. Guys. Thank you. Danny, you are a world champion. How was the first session with Bengal? How was the first session with the club? Good, you know, but I'm a bit tired. Yesterday was a really long trip, and I'm still a bit recovering myself. But I will be ready. I will be ready for sure. We're gonna fight this game, and I hope that we can win against Mo. And you are now world champion. Your country is world champion now. Yeah, I know. I'm very happy also. Who is your favorite? Player or Your player. Who is your favorite player? player? I don't know. What's Cristiano? এনসির মাঠ থেকে আমি সায়ন, রে স্পোর্টস।